ওমর নিজের মাথার পাগড়িটা খুইলা গলার মধ্যে পেঁচে মহিলার হাতের মধ্যে দিয়া কয়, এই বৃদ্ধ, তুমি না বলছো কিয়ামতের ময়দানে আমার গলায় রশি লাগে আল্লাহর সামনে দাঁড়া করাই? কিয়ামতের ময়দানে না, দুনিয়ার ভিতরে আমার রশি আমার গলায় লাগায় তোমার হাতে দিলাম, যতক্ষণ তোমার অন্তর থেকে আমি ওমরের প্রতি রাগ না যায়, এই মদিনার অলিতে গলিতে আমার গলায় রশি লাগায় টানো। আর মদিনার মানুষদেরকে বলো, ওমর রাজ্য পরিচালনা করতে পারে নাই, আমি ক্ষুধার্ত ছিলাম তাই শাস্তি দিতেছি। আল্লাহু আকবার। আহা, কেমন ছিল ওমরের শাসন! এমনি এমনি আল্লাহ ইজ্জত দেয় নাই, নিজেকে বিলীন করে দিছে। যখন ওমর জেরুজালেম বিজয় করতে যায়, ফিলিস্তিন বিজয় করতে যায়, তো উটের মধ্যে বসছে, 5 কিলোমিটার গেছে পরে উট থেকে নাইমা উটের রশি হাতের মধ্যে নিয়ে গোলামকে বলতেছে, এবার তুমি উটের উপরে উঠো। গোলাম অবাক হয়ে গেছে, কয়, মালিক ওমরে ফারুকের আজম, আমি উটের উপরে উঠবো, আপনি উটের রশি টানবেন, এটা মানায় না। কয়, বেশি কথা কইস না, দুনিয়ায় ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ দিছে, এটা ইনসাফ। তো যখন 5 কিলো উটের উপরে ওমর 5 কিলো আবার ঘোড়ার লাগাম ধরে, উটের লাগাম ধরে ওমর যাইতে যাইতে যখন জেরুজালেমের সামনে চলে গেছে আর 5 কিলো বাকি আছে, তখন ওমরের পাল্লা আসছে, ওমর রশি ধরবে আর গোলাম উটের পিঠে বসবে। আল্লাহু আকবার। গোলাম ওমরের পাও ধরছে। খলিফাতুল মুসলিমিন, জেরুজালেমের সামনে চলে আসছি, এবার দয়া করে আপনি উটের পিঠে উঠেন, আমি রশিটা ধরে লয়ে যাই। ওমর কয়, না, আমি আল্লাহর সামনে যদি জবাব দিতে না পারি। ওমর রশি টাইনা টাইনা মসজিদুল আকসার সামনে গেছে। মসজিদে আকসার ইহুদি নেতারা উটের কুজার সামনে আইসা গোলাম উটের পিঠে বসাতো, গোলামকে সালাম জানায় বলতেছে, আসেন আসেন। গোলাম 2 চোখ দিয়া পানি ছাড়তেছে আর বলতেছে, হায় রে দুনিয়ার মানুষ, আল্লাহর কসম আমি ওমর না, বরং ওমর এই উটের রশি ধরে রয়েছে। আল্লাহর কসম আমি ওমর না, বরং ওমর এই উটের রশি ধরে রয়েছে। তো মসজিদুল আকসার নেতারা বলতেছে, যেই আমির, যেই রাজা নিজের গোলামের সাথে বেইনসাফি করে না, তার হাতে সবচেয়ে বেশি রাজ্য নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। কয়, না না, কোনো চুক্তির দরকার নাই, কোনো কাগজ কলমের দরকার নাই। খলিফাতুল মুসলিমের সামনে বাইতুল মুকাদ্দাসের চাবিগুলো নিয়ে বলে, তাড়াতাড়ি 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 কালেমা পড়ায়া দেয়। আজকে যদি আমাদের নেতাগুলো সেই ওমরের মতো হয়ে যাইত, তাহলে রাস্তায় আর কেউ ছিনতাইকারীর হাতে আক্রমণ হইতো না, কারো ঘরে খাবারের অভাবের কারণে বাচ্চা কান্না করতো না। আয় আল্লাহ, এই জমিনে তুমি রাসূল না দাও, কিন্তু ওমর পাঠাও, বলেন আমিন। আয় আল্লাহ, এই জমিনে তুমি রাসূল না দাও, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজের মতো একজন বাদশা দিয়া দাও, বলেন আমিন। এজন্য অত ইজ্জু মাংতাশা, আল্লাহর কাছে ইজ্জত পাইতে হইলে গোলামের জিন্দেগি করতে হবে, নিজেকে মিটায়া দিতে হবে, অহংকার মিটায়া দিতে হবে, নিজেকে মালিকের সামনে মাথা নত করে বলতে হবে, মালিক আমি তোমার গোলাম, তুমি মালিক যেমনি কইবা অমনে চলুন, কোনো অন্যদিকে চলাচলি নাই। মন কার লাগিয়া কান্দ দিবা
বারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন 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 বইলা যাদের ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুমি আজ না হয় কাল বুঝবা একদিন, আজ না হয় কাল বুঝবা একদিন, বুঝলে আপন আখি। কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি। কেমন আছেন আপনার সাথে? মহান রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি অগণিত শুকর সুজুদ যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তার মহান হুকুমে শান নামাজ পড়ার তৌফিক দেওয়ার পরে কোরআনী মজলিসে কোরআনের মাহফিলে বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সমস্ত প্রেম আকুতি ভালোবাসা নিবেদন করে সমস্যায় উচ্চ আওয়াজে একত্রে বলি আলহামদুলিল্লাহ। নেক আমল আল্লাহ সবাইকে করতে সুযোগ দেয় না। যাদেরকে আল্লাহ নেক আমল করার সুযোগ দেয় খুলুসিয়াতের সাথে বোঝা যায় যে তাদেরকে আমার আল্লাহ তাআলা অনেক বেশি মুহাব্বত করে। জুমার সময় একটা হাদিসে কুদসি শোনাইছিলাম আপনাদেরকে যে আল্লাহ তাআলার ফেরেশতার সংখ্যা কত? অগণিত, কোনো হিসাব নাই। তো শুধু আরশের পাশে, আরশ আল্লাহর যে পুরো ফেরেশতাকুলের কথা না, যে শুধু আরশ আছে, এই আরশের পাশে কতগুলো ফেরেশতা আছে এটা বুঝাইতে যে বলছিলাম হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর একদম শেষ মানুষটি পর্যন্ত কাফের, মুসলিম, বেদুইন, নাস্তিক, আস্তিক সকল ধরনের মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একদম শেষ মানুষটি পর্যন্ত পৃথিবীর যদি জন্ম হওয়ার পর থেকে তাদের সর্বশেষ হায়াত, মানে যতটুকু হায়াত ধরেন এবারে যে 70 বছরের হায়াত তো আমরা বেশি পাই না, কিন্তু কিতাবে লেখে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত প্রত্যেকে যদি নূহ আলাইহিস সালামের হায়াত পায়, তো নূহ আলাইহিস সালামের হায়াত কত বছর ছিল? 950 বছর। সুবহানাল্লাহ। এই প্রত্যেক ব্যক্তি যদি 950 বছর নূহ আলাইহিস সালামের হায়াত পায়,
আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত, প্রতিটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু লিখবে খাতার মধ্যে কোটি 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 কোটি, এভাবে তার হায়াতটা লিখবে। পৃথিবীর সব মানুষ নূহ আলাইহিস সালামের হায়াত পেয়ে এই কথাটা লেখার পরে যত সংখ্যা দাঁড়ায়, একটা সংখ্যা তো দাঁড়ায়, ঠিক না? যদিও আমাদের জেহেনে এই সংখ্যা হিসাব করা সম্ভব না, কিন্তু একটা সংখ্যা দাঁড়ায়। এই যে সংখ্যাটা হবে, মুফাসসিরে কুরআন লেখে এর থেকেও কোটি কোটি গুণ বেশি ফেরেশতা আরশের চারপাশে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের কাজ কি? ফেরেশতারা খায়, জোরে কন্যা ভাই, খায়, ঘুমায়, ব্যবসা বাণিজ্য করে, তাদের কাজ কি? ইউসাব্বিহুন, তারা সব সময় আমার রবের প্রশংসা করতে থাকে। সুবহানাল্লাহ। তো কিতাবের মধ্যে লেখে এই যে সব সময় ফেরেশতারা তাসবিহ জপে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এই যে তাসবিহগুলো জপতে থাকে, ফেরেশতার সংখ্যার কোনো হিসাব নাই। এই অগণিত ফেরেশতা আরশের পাশে বৈশা বৈশা মালিকের তাসবিহ জপতেছে। তো এই ফেরেশতাদের তাসবিহ জপার যে আওয়াজ হয়, আওয়াজ একসাথে সমস্ত ফেরেশতা বলতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে আওয়াজ হয়, মুফাসসিরে কুরআন লেখে মুমিন বান্দা একা একা বৈশা জমিনের মধ্যে যদি সুবহানাল্লাহ একবার বইলা ডাক দেয়, এই অগণিত অজস্র কোটি মিলিয়ন আর এত এত ফেরেশতাদের আওয়াজের থেকে এই আওয়াজটা আমার রবের কাছে বেশি জোরে পৌঁছায়া যায়। কয় এই যে এত অগণিত ফেরেশতা মালিক সৃষ্টি করছে, শুধু সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে। মালিক বলতেছে এই যে এত এত অগণিত ফেরেশতা একসাথে সারা জিন্দেগিতে সুবহানাল্লাহ বইলা আমি মালিককে যত খুশি করতে পারে, এর থেকে হাজার গুণ বেশি খুশি হই যখন মুমিন বান্দা কোনো কোরআনের মজলিসের মধ্যে বইসা আমি মালিককে বড় মোহাব্বত কইরা একবার সুবহানাল্লাহ বইলা ডাক দেয়। কয় কেন জানো? কিতাবের মধ্যে লেখে কারণ আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে সৃষ্টি করছে আল্লাহ তাআলার তাসবিহ জপার জন্য। এটা অরখলকিয়াত, আলহামদুলিল্লাহ বলার জন্য সৃষ্টি করছে। ওর দুনিয়াবি কোনো কাজ নাই, কোনো টেনশন নাই, খানার টেনশন নাই, বিবির টেনশন নাই, বিবির প্যারাও নাই, বাচ্চা সন্তানের টেনশন নাই। ওর কাজ সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে। তো মালিক বলতেছে, মুফাসসির বলতেছে এটা তো ফেরেশতাদের সৃষ্টিগত জাতি সিফাত যে সে শুধু আল্লাহর নাম জপবে। কিন্তু বান্দার তো কত ধরনের টেনশন, দুনিয়া আখিরাতের নানান টেনশন। এই নানান টেনশন থেকে বান্দা মালিকের মুহাব্বতে সময় বের করে এরপরে মালিকের মুহাব্বতের মজলিসগুলোর মধ্যে বইলা যখন একবার আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, একবার সুবহানাল্লাহ বইলা ডাক দেয়, একবার আলহামদুলিল্লাহ বইলা ডাক দেয়, মালিক বলে এই ফেরেশতাদের ডাকার যত আমার কাছে পছন্দনীয়, যত মুহাব্বতের, এর থেকে ওই বান্দার একবার ডাক আমি মালিকের কাছে বেশি পছন্দের। তো ফেরেশতা বলে আল্লাহ
তোমার এই বান্দা সব কিছু বাদ দিয়া তুমি মালিকের প্রশংসা করলো, তুমি মালিকের নাম ধরে ডাকলো, তো এর কিছু উপহার দিবা না, পুরস্কার দিবা না? তো আল্লাহ বলতেছে, ফেরেশতা বলো কি পুরস্কার দেয়া যায়? ফেরেশতা ডাক দেয়া কয়, মালিক এই বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা ধুয়া মুইসা পবিত্র কইরা দাও। আল্লাহ বলে, যা ফাগফারা লাহু, আমি আমার ওই মুহাব্বতের ডাকের কারণে মুহাব্বতের বান্দারে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা নাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरे रहीम है। এটা হলো আল্লাহকে একবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মন থেকে ডাকতে পারলে এই ফজিলত। তো সুবহানাল্লাহ অর্থ আল্লাহ আপনি পবিত্র। জোরে বলেন, আল্লাহ আপনি। আচ্ছা বলেন তো, আমরা বান্দারা সারা জীবন যদি মিলা বলি আল্লাহ আপনি পবিত্র না, পবিত্র না, পবিত্র না, আল্লাহর বিন্দু মাত্র ক্ষতি আছে? আর যদি বলি আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনার পবিত্র, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহর বিন্দু মাত্র লাভ আছে? আপনি বললেও আল্লাহ পবিত্র, আমি বললেও আল্লাহ পবিত্র, আপনি আমি না বললেও আল্লাহ পবিত্র, ঠিক না ভাই? তারপর কেন এমন সুন্দর একটা জিকির আল্লাহ শিখায় দিল? আল্লাহ কয়, বান্দা সুবহানাল্লাহ বইলা তুমি সাক্ষী দিবা আল্লাহ আপনি পবিত্র। এই একবার আল্লাহ আপনি পবিত্র বলার কারণে আমি আল্লাহ বলবো, আমি বললেও পবিত্র, না বললেও পবিত্র। কিন্তু তুমি যে তোমার জবান দিয়া সাক্ষী দিছো মালিক আপনি পবিত্র, আমি আল্লাহ আমার রহমতের চাদরের মধ্যে উঠায়া তোমারে পবিত্র করে দে। বান্দার আমল নাম আল্লাহ পবিত্র করে দেয়। আল্লাহ আরো কিছু ফজিলত বলার ইচ্ছা জাগতেছে কিন্তু সময় নেই। আসেন আমরা সূরাতুল আলে ইমরানের ৩য় রুকু থেকে আজকে তাফসীর শুনি, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। প্রথম রুকু দ্বিতীয় রুকুতে আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে এবং ঈমান ঠিক রাখা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করার পরে এবার আল্লাহ তাআলা ইহুদি সম্প্রদায় নিয়ে কথা বলতেছে। কি বলতেছে? ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি, যারা আমার নিদর্শন আয়াতকে অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, এবং নবীদেরকে হত্যা করে। কাদেরকে হত্যা করে? জোরে বলেন। খারাপ কাজ না ভালো কাজ? অল্প খারাপ না জঘন্যতম খারাপ? ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে। শুধু নবীদেরকে হত্যা করে না, নবীদেরকে হত্যা করার কথা কেউ বলেছে যে এই নবীদেরকে হত্যা করিও না, তো এই কথা বলার কারণে ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষদের মধ্যে যারা ভালো কাজের আদেশ দেয় তাদেরকে হত্যা করে। নাউযুবিল্লাহ বলেন। এটা কারা? এই সম্প্রদায়
ইহুদি, জোরে বলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে সবচেয়ে ভয়ঙ্কর বেশি আযাব কাদেরকে দেওয়া হবে? সবচেয়ে ভয়ঙ্কর একটা মনে প্রশ্ন আমাদের জাগতে পারে যে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ভয়ঙ্কর আযাব কাকে দিবে? জাগতে পারে না ভাই? তো আবু উবাইদা ইবনে জাররাহ রাসূলকে যখন এই প্রশ্ন করলো, তখন রাসূল বলল, শোনো, যে সমস্ত লোকেরা নবীদেরকে হত্যা করবে, আলেমদেরকে হত্যা করবে, সৎ কাজের যারা আদেশ দিবে তাদেরকে হত্যা করবে, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি দেবে। নাউযুবিল্লাহ বলেন। তা আল্লাহর নবী এরপরে এই আয়াতটা তেলাওয়াত করলেন। এই আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহর নবী বলতেছে, জাররা শোনো, ইহুদিরা এক সকালবেলায় ৪৩ জন নবীকে একসাথে এক সকালে হত্যা করেছে। নাউযুবিল্লাহ বলেন। এই নবীজিরা দাওয়াত দিয়েছে, সৎ পথে আসো, অসৎ কাজ করিও না, ইয়াবা খেও না, নামাজ পড়ো, রোজা রাখো, চাঁদাবাজি করো না, সন্ত্রাসী করো না, এমন এমন কাজ করিও না। তো এই ভালো কথা বলছে, এজন্য তাদেরকে হত্যা করে ফেলছে। এই হত্যা করার পরে সমাজে কিছু ভালো মানুষ থাকে না ভাই, তারা যখন আবার বলছে, এই তোমরা নবীদেরকে হত্যা করলে, এটা তো ঠিক করো নাই। এই কথা বলার কারণে ১৭০ জন আলেমকে সন্ধ্যাবেলায় এই ইহুদি সম্প্রদায় হত্যা করছে। নাউযুবিল্লাহ। ১৭০ জন আলেমকে হত্যা করে ফেলছে। আচ্ছা বলেন তো, আমাদের এই সমাজে এমন কিছু শ্রেণীর লোক আছে কিনা যাদেরকে যদি আপনি সত্যের দাওয়াত দেন, ভালো কথা বলেন, রাতের বেলায় আপনাকে গুম করে জেলে পাঠায় দেয়? বুঝেন নাই আমার কথা? আপনি বললেন ভাই চাঁদাবাজি করিও না, আপনি বললেন ভাই সন্ত্রাসী করিও না, আপনি বললেন ভাই অন্যায়ভাবে কারো মাল আত্মসাৎ করো না। তো আপনি দাওয়াত দিলেন, আপনি আলেম, আপনি মাসালা বললেন, এই কেউ যদি চাঁদাবাজি করে টাকা ইনকাম করে, ওর ইবাদত কবুল হবে না, নামাজ কবুল হবে না। কেউ যদি সন্ত্রাসী করে টাকা ইনকাম করে, ছিনতাই করে টাকা ইনকাম করে, ওর কোনো আমল কবুল হবে না। এই মাসালা আপনি দিলেন, ওর কাছে মনে হইল যে আপনি বংশী খাওয়ান। মানুষের হক নষ্ট করো না, রাতের আধারে ভোট চুরি করে সরকারের পদ দখল করো না, চেয়ারম্যান হয়ে মানুষকে ঠকায়ও না, মেম্বার হয়ে তেল চুরি করো না, গম চুরি করো না, আটা চুরি করো না, বিভিন্ন ক্যাডার পথে যে বিভিন্ন রাজনৈতিক নেতা হয়ে মানুষকে ঠকায়ও না, মানুষের উপরে জুলুম করো না, দোকানে দোকানে চাঁদাবাজি করো না, রাহাজানি করো না, গুম করো না, খুন করো না। যখন এই কথাগুলো ওলামা ইকরাম বলে, তখন এই সমাজে ওলামা ইকরামের উপরে অ্যাটাক আসে কিনা? আসে না ভাই? সত্যের দাবি নিয়ে আলেমরা যখন রাস্তায় নামে, তখন তাদেরকে সহজ ভাষায় জঙ্গিবাদ ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। তো এই সমাজের এই অবস্থা থেকে বুঝে নেন যে আজকে যেমন মানুষদেরকে, আলেমদেরকে রাতের আধারে গুলি করে কোরআনের পাখিগুলোকে হত্যা করা হয়, ঠিক সে সময়ও এই বনি ইসরাঈলরা নবীরা সত্যি বলার কারণে তাদেরকে হত্যা করে দিত। নাউযুবিল্লাহ বলেন। এই যে শ্রেণী যারা সত্য বলার কারণে নবীদেরকে, আলেমদেরকে হত্যা করে ফেলে, এরাই জাহান্নামে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি ভোগ করবে। নাউযুবিল্লাহ বলেন। সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি জাহান্নামে এরা কি করবে ভাই? ভোগ করবে। এরপরে আল্লাহ কি বলতেছে দেখেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ وما لهم من ناصرين। আল্লাহ বলতেছে, শোনো, এই যে শ্রেণীর লোক আছে সত্য বলার কারণে অন্যায়ভাবে নবীদেরকে, আলেমদেরকে হত্যা করে দেয়, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম, তাদের আমলগুলো, তাদের যে আমলগুলো, তারা যে দুনিয়ায় কাজগুলো করে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই আমল দুনিয়া আখিরাতে কোনো কাজে আসবে না। দেখেন, আপনি মানুষের উপর যদি আক্রমণ করেন, অত্যাচার করেন, আলেমদের হত্যা করেন, আপনি অনেক কিছু দেশের জন্য করবেন, কিন্তু দেশের মানুষ আপনাকে মনে রাখবে না। এভাবেই
এই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিচ্ছে, দেখেন কোরআন কিভাবে আমাদের বাস্তব জীবনে প্রতি পদে পদে সত্য হয়ে যায়, যে তাদের দুনিয়ায় তাদের ভালো কাজগুলো কোনো কাজে আসবে না, আখিরাতে কোনো কাজে আসবে না। এরপরে দেখেন আল্লাহ কি বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছে, আচ্ছা নসবাসী থেকে ৬০ জন ইহুদি যে নবীজির কাছে আসছিল মদিনার মধ্যে ইসলামের অপপ্রচার করার জন্য, মনে আছে আপনাদের? আচ্ছা, এই ৬০ জনের মধ্যে যারা দাওয়াত দিল নবীজি তাদের উত্তর দিয়ে দিল। তো মদিনার মধ্যে ইহুদিদের বিদ্যালয় ছিল, কি ছিল? ইহুদিদের কথা বুঝতেছেন, ভাঙা ভাঙা তাফসীর করতেছি, ঘটনা টানতেছেন, এই জন্য হয়তো বিরক্ত লাগতে পারে অনেকের, কিন্তু অল্পতেই শেষ করে দেব। ইহুদিদের বিদ্যালয়ে আমার নবীজি গেলেন, যে বলতেছে, ইহুদিরা তোমরা যেটা করতেছো সেটা ভুল, তোমরা আসো আল্লাহর পথে আসো, আল্লাহকে মানো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, আমাকে মানো। তারা বলতেছে, মুহাম্মদ তুমি কার ধর্ম মানো? বলে, আমি মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আমি ইব্রাহিমের ধর্ম মানি। তখন তারা বলতেছে, ইব্রাহিম তো ছিল ইহুদি। নবী বলে, না, ইব্রাহিম ইহুদি ছিল না, যদি তোমরা আমার সাথে চ্যালেঞ্জ করতে চাও তো তাওরাত কিতাব নিয়ে আসো। তখন তারা কিতাব আনতে পারে না। এটা হলো একটা। আরেকটা হলো, একটা শানে নজুল বললাম, আরেকটা শানে নজুল হলো, নবীজির কাছে ইহুদি সম্প্রদায়ের দুইজন, একজন যুবক একজন যুবতী আসলো, তারা জেনা করেছে। নবীজির কাছে আসার পরে নবীজি বিচার করলো, এদেরকে পাথর দিয়ে হত্যা করো। তো তারা সম্ভ্রান্ত পরিবারের ছিল, তারা এটা মানতে চাইল না। তো নবীজি বলল, ঠিক আছে, তোমাদের কিতাব তাওরাত নিয়ে আসো। তো যখন তাওরাত নিয়ে আসা হলো, তখন ইহুদির একজন আলেম ছিল আব্দুল্লাহ ইবনে সুরিয়া। এই আব্দুল্লাহ ইবনে সুরিয়া যেই জায়গায় পাথর দিয়ে হত্যা করা হবে জিনাকারীদের, এই জায়গাটা ঢেকে ইহুদি এই তাওরাত তেলাওয়াত করতেছিল। তখন আরেকজন ইহুদি থেকে মুসলমান হয়েছে এমন সাহাবী ছিল, নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন রজমের আয়াতগুলো ঢেকে তেলাওয়াত করতেছে। তখন আল্লাহ রাসূল হাত সরাইয়া দিল, রজমের আয়াত, পাথর মেরে হত্যা করবে জিনাকারীকে, এই আয়াত তাওরাতের মধ্যে পাওয়া গেল, তাদেরকে হত্যা করলো। এই ব্যাপারে এখন আল্লাহ তাআলা বলতেছে, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউদউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মুরিদুন। আল্লাহ বলতেছেন, হে নবী, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব ইউদউনা ইলা কিতাবিল্লাহ, যখন তাদেরকে আল্লাহর কিতাব দিয়ে বিচার করা হবে, এই কথা বলা হলো, উতু নাসীবাম মিনাল কিতাব, কিতাবের কিছু অংশ তারা পালন করে দাবি করলো, কিন্তু যখন তাদের মধ্যে বিচার করার কথা হলো, তখন তাদের একদল মুখ ফিরিয়ে নিল। ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات, এবং তারা বলল জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না কয়েকদিন ব্যতীত। মানে তারা বলতেছে, এই জাহান্নাম আমাদের জন্য, এটা অন্যদের জন্য, ইহুদি আমরা হলো নবীদের বংশধর, আমাদের জাহান্নাম ধরবে টরবে না। আমাদের সমাজে একদল লোক আছে যারা বলে, আমাদের বাবা, আমাদের পীর সাহেব আমাদেরকে বাঁচায় নেবে, আমাদের জন্য জাহান্নাম ধরবে না। আছে না ভাই? এটা দৃষ্টান্ত দিতে গেলে আরো ব্যাপক আলোচনা। এরপরে দেখেন কি বলতেছে, অগররহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন ফাকাইফা, আল্লাহ বলতেছে ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফি, যেদিন তাদেরকে একত্রিত করা হবে, যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই, ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত হুম ওয়া হুম লা ইউযলামুন, আল্লাহ বলতেছে তাদের আমলনামা পেশ করা হবে, তারা যা করেছে একটা যাররা পরিমাণ গুনাহ তাদের সাথে পেশ করা হবে, যাররা পরিমাণ আমলনামাও তাদের সাথে পেশ করা হবে, এবং তাদেরকে বলা হবে আজকে কি জবাব দিবা দাও। তাদের উপরে কোনো জুলুম করা হবে না, যেটা করেছে সেই জবাব চাওয়া হবে, কিন্তু তারা জবাব দিতে পারবে না। এবার আসেন, ওই যে ৯ থেকে ৬০ জন আসছিল ইহুদি, এই আয়াত দিয়েই আলোচনা শেষ, রুকু শেষ। এই ৬০ জন যে আসছে, এদের মধ্যে মূল ছিল যেই ব্যক্তি, যেই তাদের ধর্মপ্রধান ধর্মগুরু, এই ধর্মগুরু যে বলেছিল যে এখন যদি আমরা মুসলমান, তারা কিন্তু জানতো মুসলমান ধর্ম কি সত্য, তারা এটা জানতো, জোরে বলেন, তারা এটা।
কিন্তু তার ভাতিজা কুরজাকে বলেছিল যে আমরা যদি এখন মুসলমান ধর্ম গ্রহণ করে ফেলি তাহলে তো আমাদের এই যে রোম পারস্য থেকে অর্থ আসে, টাকা আসে, সম্পদ আসে, আরাম আসে, জিন্দিগি করি, এগুলো থাকবে না, আমরা তো অপদস্থের জিন্দিগি করব। আল্লাহ তাআলা এই কথার উত্তর দিয়ে সূরা আলে ইমরানের মধ্যে এখন বলতেছে, দেখেন আজকের তাফসীরের সবচেয়ে মজার অংশ এই জায়গায়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر আল্লাহ বলতেছেন নজদের ইহুদিদের পণ্ডিতের জবাব দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, এই ইহুদি শোনো, আবু হারিসা ইবনে আলকমা ওই ইহুদি গুরুপ্রধানের নাম ছিল। আল্লাহ তাআলা সে যে বলেছে যদি আমরা মুসলমান হয়ে যাই আমাদের সম্মান কমে যাবে, আমাদের ইজ্জত পুরোপন ধন সম্পদ কমে যাবে, অপদস্থের জিন্দেগি আমরা যাপন করব। তো আল্লাহ বলতেছে কুল ইয়া মুহাম্মদ, হে নবী বলে দেন আপনি লিল্লাহ, কুল হে নবী বলে দেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, গোটা জগতের সব কিছুর মালিক যিনি তিনি কে। আল্লাহ বলতেছেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যাকে চাই তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেই। আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ একবার যদি ধরি তারে ছাড়ি না, ঠিক কিনা? ফিরআউনকে আল্লাহ ছাড় দিছে, ধরে না, আবার যেদিন ধরছে নীল নদের পানিতে ডুবায়া মারছে। নমরুদকে আমার আল্লাহ ছাড় দিছে, ধরে না, আবার যেদিন ধরছে ল্যাংড়া মশা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। আল্লাহ যদি ধরে এমন দাপটে বাদশাহ ক্ষমতাধর প্রধানমন্ত্রীদেরকে মুহূর্তের মধ্যে পরাজিত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর মায়ের সীমানার বাইর। আল্লাহ বলে নবী বলে দেন আমি আল্লাহ সমস্ত ক্ষমতার অধিপতি, আমি আল্লাহ ক্ষমতা দিই, আবার আমি আল্লাহ ক্ষমতা নিয়ে যাই। আল্লাহ বলে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ওই যে আবু হারিসা ইবনে আলকমা, তুমি বলছো রোম পারস্য তোমাকে ইজ্জত দেয়, কিন্তু শোনো ইজ্জতের মালিক কে? আরো জোরে ডাক দিয়া কোন ইজ্জতের মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? কিন্তু যদি ইজ্জত পাইতে হয়, ইজ্জতওয়ালা জিন্দেগি পাইতে হয়, কার গোলামি করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে। সব ক্ষেত্রে আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। এই রোম পারস্য, যে রোম পারস্য নিয়ে ভয় পেয়েছিল হারিসা ইবনে আলকমা, আল্লাহর রাসূলের সাহাবী, খলিফাতুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এই রোম পারস্য বিজয়ের সম্মান দান করেছে। রোম পারস্য বর্তমানে আমেরিকা, রাশিয়া ধরা যায়, অথবা ইংল্যান্ড। পরাশক্তি, বিশ্বের দুই পরাশক্তি ছিল রোম পারস্য। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল একজন রাখাল। আল্লাহর নবীর সোহবতে যাওয়ার পরে ওমর হয়ে গেল পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। সুবহানাল্লাহ বলেন। যখন খিলাফতের মাসনাদে বসলো, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী ওমর রোম পারস্যকে পরাজয় করেছে। এই সম্মান এমনি এমনি আসে নাই। আল্লাহ ইজ্জত দিবে, কিন্তু ইজ্জত পাইতে হইলে কার দাসত্ব করতে হবে?
হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুমাইতেন না। সারাটা দিন রাজ্যের কর্মব্যস্ততা সম্পাদন করে রাতের বেলায় বাড়ি থেকে বের হয়ে যাইতেন ছদ্মবেশে, যেন কেউ না চিনতে পারে। তখন তার মোবাইল ইন্টারনেটের যুগ ছিল না, চাইলেও চেনা যাইত না। বের হইয়া মদিনার বাহিরের অলিতে গলিতে বস্তিগুলোর মধ্যে ঘোরাঘুরি করতেন আর বলতেন, ওমর খুব ভালো করে রাজ্য শাসন করতেছ, কিন্তু তোমার রাজ্যের মধ্যে যদি একজন মানুষও না খায়া থাকে রাতের বেলায়, ক্ষুধার যন্ত্রণা নিয়ে একজন তোমার প্রজাও যদি রাতের বেলায় না খায় ঘুমায় যায়, কাল কিয়ামতের ময়দানে ওমর আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা? আল্লাহু আকবার বলেন। তো হাঁটতেছে দেখতেছে হঠাৎ করে এক ঘরের মধ্যে আলো জ্বলতেছে, কুপি জ্বলতেছে। ওমর ওই ঘরের সামনে যা দাঁড়ায় রয়েছে, দেখতেছে একটা মহিলা একটা পাতিলের মধ্যে পানি জাল দিতেছে আর পানিগুলো নাড়তেছে, আর বাচ্চাগুলো পেটটাকে মাটির সাথে লাগায়া কান্না করতে করতে ঘুমায় যাইতেছে। ওমর ডাক দেয়া বলে, এই বৃদ্ধ, এই মহিলা, পাতিলের মধ্যে কি চড়ায় রান্না করতেছো? বাচ্চাগুলো কান্না করতেছে, কেন খাবার দিতেছ না? মহিলা ডাক দিয়া কয়, যুবক, কে তুমি, কি তোমার উদ্দেশ্য? এখান থেকে চলে যাও, আমি আমার বাচ্চাদেরকে খাবার দেব, এই খাবার আমার কাছে নাই। কয়, চুলার মধ্যে কি জাল দিতেছ? কয়, চুলার মধ্যে পানি নাড়ায় নাড়ায় বাচ্চাগুলারে বুঝাইতেছি, সন্তান খাবার হইতেছে, খাবার হইলে খাবার দেব, কিন্তু মূলত আমার কাছে কোনো খাবার নাই। মহিলাকে হযরত ওমর ছদ্মবেশে, চিনে তো নাই মহিলা, ডাক দিয়ে বলতেছে, মহিলা তুমি কেন ওমরের দরবারে যায় খাবার চাও না? কয়, আমি কেন ওমরের দরবারে যায় খাবার যাব? আমার স্বামী হযরত ওমরের সাথে যুদ্ধে যায় শহীদ হয়েছে, ওমর কেন আমার খোঁজ নেবে না? আমি কাল কিয়ামতের ময়দানে ওমরের গলার মধ্যে রশি লাগায়া আমার আল্লাহর সামনে দাঁড় করায়া বলবো, মালিক, ওমর তোমার রাজত্বের খেলাফতি করছে, কিন্তু আমি বিধবা ক্ষুধার্ত ছিলাম, আমার বাচ্চাগুলো কান্না করতে করতে ঘুমায় গেছে, ওমর খোঁজ নেয় নাই। আল্লাহু আকবার। সামনে কে দাঁড়ায় আছে? জোরে কোন কে দাঁড়ায় আছে? ওমরের থরথর করে শরীরটা কাঁপতেছে, দুই চোখ দিয়ে পানি পড়তেছে। আমাদের রাজা বাচ্চারা হইলে কি করত? ক্যাডার বাহিনী পাড়িয়া দেয়া বলতো, তাড়াতাড়ি ফিনিশ করে, ঠিক না ভাই? ওমরের শরীর থরথর করে কাঁপতেছে। ওমর দৌড়াইয়া বাইতুল মাল খাবারের যেই স্থান আছে, বাইতুল মাল খাবারের আস্তানা গোডাউনের মধ্যে চলে গেছে। যা গোডাউনের চাবি রাখে আসলাম ছিল নাম, আসলামকে বলে, আসলাম ইফতাহাল বাব, দরজা খুলে দে। দরজা খোলার পরে অর্ধ জাহানের খলিফা হযরত ওমর বস্তা, আটার বস্তা নিজের কাঁধে উঠে আনিছে। খাদেম ডাক দিয়া বলে, খলিফাতুর রাসূল, আমি আসি কেন? আমার পিঠে আটার বস্তাটা দেন। তো ওমর বলতেছে, দুনিয়ায় আমার বোঝা তুমি বহন করবা, কিয়ামতের আমার বোঝা বহন করবা তো না। আমার মালিক যদি জিগায়, ওমর তোমার রাজ্যের মধ্যে না খায়া ছিল কিছু বাচ্চার একটা মহিলা, তুমি কেন খোঁজ নাও নাই? ওই দিন তো তুমি আমার হইয়া বলবা না, আমাকেও ওমরের সাথে শাস্তি দেন, বরং আসলাম আজকে আমার বোঝা আমাকে বহন করতে দাও। ওই বোঝা নিয়া ওমর ওই বুড়ি মহিলার ঘরে যায়া খাবার নিজের হাতে আটা গোলায়া রুটি বানায়া বাচ্চাদেরকে খাওয়ায়া দিছে। সুবহানাল্লাহ বলেন। আর বলতেছে,
এই মহিলা আগামীকালকে সকালে ওমরের মজলিসে যাবা, আমিও সেখানে থাকবো, তোমার জন্য ওমরের কাছে বলবো। বলে আচ্ছা। রাত্র চলে গেছে, সকাল হয়ে গেছে। ওই বুড়ি মহিলা মদিনা মুনাওয়ারা ওমরের মজলিসের সামনে যায় দাঁড়ায়, থরথর করে শরীর কাঁপতেছে। কালকে রাত্রে যে যুবকরে বলছে ওমরের গলার মধ্যে রশি লাগাইবে, দেখে ওই যুবক সিংহাসনের মধ্যে বসা। মহিলা কান্না করতেছে, কারণ আল্লাহ তাআলার পরের আয়াতের মধ্যে বলতেছে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমি রাতকে দিনে পরিবর্তন করি, দিনকে রাতে পরিবর্তন করি। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আমি আল্লাহ মৃত্যুকে জীবিত করি, আবার জীবিত থেকে মৃত্যু বের করি। অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ যাকে চাই তাকে বেগৈরে অগণিত রিজিক দান করি। সুবহানাল্লাহ বলেন। এজন্য মনকে বুঝান, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ইনসাফের জিন্দেগি যদি কায়েম না করতে পারি, মুসলমানিত্বের জিন্দেগি যদি কায়েম না করতে পারি, আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব না। মালিক কিন্তু কিয়ামতের ময়দানে কহারিয়াত রূপের সিফাত জানিয়ে দিবে। মালিক বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে কারো ক্ষমতা চলবে না, আজকে কারো বাহাদুরি চলবে না, আজকে একমাত্র যার বাহাদুরি চলবে তিনি কে? কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াইতে হবে। যদি মরণ ভালো হয় কবর ভালো হবে, কবর ভালো হইলে হাসর ভালো হবে, হাসর ভালো হইলে মিজান ভালো হবে, মিজান ভালো হইলে পুলসিরাত ভালো হয়ে জান্নাত চলে যাইবে। আর যদি আল্লাহ না করুক মরণ খারাপ হইয়া যায়, কবরে আটকে যাইবেন, হাসর মিজান পুলসিরাতে আটকে তো জাহান্নামে চলে যাবে। এজন্য মনে বুঝান, দুনিয়ার তামসা তো অনেক হইল, দুনিয়ার রং বেরঙের খেলা তো অনেক হইল, আর কত আর কত আর কত। এই তো জীবন। মালিক ডাক দেবে বান্দা, সাথে সাথে মালিকের ডাকে সাড়া দিতে হবে। হায়াত নামক দৌলত আস্তে আস্তে দিনে দিনে ফুরায়া যাইতেছে, কিন্তু আপনার আমার কোনো খবরও নাই। কোন দিন যেন আরশের মালিকের শানে ডাক, আরশের মালিকের ডাকে চলে যেতে হবে। আজরাইল আইসা বলবে, এই বড়লোক, 7 তলার মালিক, 10 তলার মালিক, তোমার জন্য 3.5 টুকরা কাপড়, তোমার জন্য 3.5 হাত কবর, ঠিক কিনা? নাকি বড় লোকের কবরটা একটু বড় করে, বড় লোকের কাপড় কি একটা বেশি দেয় নাকি? নারে সোনামণি, আহারে দুনিয়ার পাগল, বড় লোকের জন্য 3 কাপড় আর 3.5 হাত মাটির ঘর, রিক্সাওয়ালা ভ্যান চালক গরিবের জন্য 3 কাপড় 3.5 হাত মাটির ঘর। তোমার আহবাব বন্ধু কতজন দুনিয়ায় তোমার পাগল, চোখ দুইটা বন্ধ করলে দেখবা টান দিয়া গায়ের জামা পর্যন্ত খুলিয়া ফেলাইবে। কত আদর, কত ইজ্জত, কত সম্মান, তোমারে দেখলে কত সালাম, কত আপ্যায়ন, কিন্তু চোখ দুইটা বন্ধ হয়ে গেলে 3.5 হাত কাপড়ের মধ্যে পেঁচাইবে। তোমার সম্পদে করা সম্পদ, তোমার পরিশ্রমে করা সম্পদ, কিন্তু তোমার সন্তান কাফনের কাপড়টা কিনতে গেলেও কাপড় নিয়ে দামাদামি করবে। কবর খোদাইতে গেলে কবরের যায়া কবরস্থানের লোকদের সাথে কবর খোদানো নিয়ে তোমার টাকা দিয়ে খরচ করবে, তাও দামাদামি। বাঁশ কিনতে যায় বাঁশওয়ালার সাথে দামাদামি করবে। কিসের জীবন, কিসের বাহাদুরি? ও পর্দার আড়ালের আম্মা জান, একটু মনে বুঝান। যুবক, তোমার মতো কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল।
আহা কতজন পাশে ছিল, আজকে তুমি একা। এজন্য খুব করে মনের জিগান, খুব করে মনের বুঝান। ওই কবর এমন এক ঘর, যেই ঘরে একবার ঢুকলে আর বের হওয়া যায় না। আহারে ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চেয়ে দেখো পাগল মন, কাঁচা বাঁশের ছাউনা। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন ও গো মাওলা জীবনের গুনাহ। আপনি যদি মাফ না করেন আপনার বান্দারি, বলে না আপনার বান্দা যাবে করদারে আদর কো রিয়ামা লুশল বানাইয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। এ জীবনে করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহ ও দয়ার মালিক, আমাদের গুনাহের দিকে তাকাইলে জান্নাত পাওয়ার একটু আশাও করা যায় না। আল্লাহ নেকের দিকে তাকাইলে এই নেক দিয়া জাহান্নাম থেকে বাঁচার আশাও করা যায় না। কিন্তু আল্লাহ তুমি বলছো তোমার এক নাম রহিম, মালিক মালিক মালিক। তুমি বলছো বান্দা ফিরাইস না, আমার দরবার থেকে ফিরিস না। আয় আল্লাহ ভাঙা হৃদয় নিয়া আর গুনাহ করব না, এই তওবা কইরা তোমার কাছে আইছি। আল্লাহ তোমার দরজা ছাড়া কোনো দরজা নাই। আল্লাহ তোমার দরবার ছাড়া কোনো দরবার। আল্লাহ ফিরাইয়া দিও না, দয়া কইরা মায়া কইরা তোমার রহমতের কোলে তুইলা মাগফিরাতের চাদর দিয়া ধোয়া মোছায়া তোমার জান্নাতে দিয়া দাও। আয় আল্লাহ আমাদেরকে ফিরাইয়া দিও না, আমাদেরকে তাড়ায়া দিও না রে মাওলা। কত দরবারে কতজন গেল, আমরা তো কোনো দরবারে যাই নাই, তোমার শাহী মাকবুলিয়াতের দরবারে পয়রা রইছি। আয় আল্লাহ দেও না দেও না, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমি জানি না আমার কোন ভাইয়ের মা নাই, বাবা নাই, আমার ভাইদের মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। আয় মালিক তোমার যুবক বাবা বৃদ্ধগুলা কান্দে, জানি না মনের ভিতরে কি ব্যথা, কি আশা, কি আকাঙ্ক্ষা নিয়ে হাত তুলছে। আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদ গুলা তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ যা বলার দরকার তো আমরা বলতে পারলাম না, যেমনে চাওয়ার দরকার তো আমরা চাইতে পারলাম না। যেই হৃদয় নিয়ে আপনার দরবারে আসা দরকার ওই হৃদয় বানাইতে পারি না, যেই ঠোঁট দিয়ে আপনার কাছে চাওয়া দরকার ওই ঠোঁটও বানাইতে পারি।
যেই জবান দিয়ে আপনার কাছে চাওয়া দরকার ওই রকম জবানও বানাইতে পারি নাই, যেই হাত আপনার কাছে তোলা দরকার ওই রকম হাতও বানাইতে পারি না। কিন্তু আল্লাহ, তোমার তো বান্দার অভাব নাই, দাসীর অভাব নাই, আমাদের তো তুমি ছাড়া কোন মাওলা নাই। দয়া করে মায়া করে আজকেই মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার আড়ালে যেই আম্মাজানরা হাত তুলছে তাদের মুনাজাতকেও কবুল করে নাও। আল্লাহ, যখন হযরত আজরাইল মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা চলে আসবে, চোখের সামনে জান্নাতের 8টা দরজা খুলে দিও আল্লাহ। ইমানি নূর অন্তরে জারি করে দিও আল্লাহ। আর জবান খুলে চিৎকার দিয়ে পড়ার তৌফিক দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।